আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 7টা বাজে। জান্নাত বুড়িরা উঠে পড়েছে, উঠে রেডি হয়ে গেছে। এখন জান্নাত মিরান সবাই চলে যাচ্ছে ঢাকা। জান্নাত নানির বাসায় বেড়াতে যাচ্ছে। এই যে ইভা ওরা সবাই চলে যাচ্ছে। মা তো কয়দিন আগে গেছে, এখন ওরাও চলে যাচ্ছে। বাসাটা পুরাপুরি খালি হয়ে যাচ্ছে। আমি আছি আমার 2 মেয়েকে নিয়ে আর সাইদুলের বাবা। তারপরে বড় ভাই অবশ্য আজকে আসবে, বড় ভাইয়ের ঘরের কাজ চলতেছে। এই যে মির্জান ওরা চলে যাচ্ছে। মিজানটা যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, তারপর একটু ঘরগুলো গুছালাম। ভাবিও চলে এসেছিল, ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেল। আর আমিও বেরিয়ে পড়তেছি সারামণিকে নিয়ে। আমিও ঢাকা যাচ্ছি, অবশ্য থাকবো না, মার বাসায় যাব, ঘন্টাখানিক থাকবো, তারপরে চলে আসব। সাথে সারামণিকেও নিয়ে যাচ্ছে। সাবা বাসায় থাকবে। এই যে সাবা বাসায় আছে, ও কোচিং থেকে এখন আসলো, আসার পরে এখন আমি যাচ্ছি বেরিয়ে। সাবাকে বললাম গেট গুট লাগিয়ে বসে থাকবা, ঘরের বাহির তো সাবা তেমন আসে না। তারপরে সাবা তো রয়ে গেল, সাইদুলের বাবা তো দোকানে চলে গেছে। আর এই যে ভাইয়ের ঘরে মিস্ত্রি কাজ করতেছে। মেন রাস্তায় চলে আসলাম। আসার পরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। সেবা বাস আসলে বাসে করে ঢাকা যাব। আমরা পোস্তগোলা যাই, ওখান থেকে আমার মার বাসা আইজি গেট, পুরান ঢাকায় আইজি গেট মার বাসা। তারপর তো বাসে উঠে পড়লাম আমি আর সারামণি। প্রায় 1.5 ঘন্টা লাগলো আমার গ্রামে থেকে ঢাকা আসতে। এখন যাচ্ছি মার বাসায়। পোস্তগোলা নেমে পড়েছি, রিক্সা করে মার বাসায় চলে যাব। এই যে চলে আসলাম মার বাসায়। এই যে সুবাইতা সিনার মন্ত্রী তো আছে, সে এ ঘর থেকে ওই ঘরে যাচ্ছে। বাসায় কিছুক্ষণ থাকলাম, ঘন্টা খানিকের মতন, মার সাথে কথা বললাম। তারপরে এই যে সুবাইতার নতুন ড্রেস কিনেছে ঈদের। ওর ড্রেস 2টা মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। সিম্পলের মধ্যে অনেক সুন্দর ড্রেস কিনেছে, কালারগুলিও অনেকটা সুন্দর। একটা 3 পিস কিনেছে, একটা ফ্রক কিনেছে, আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে। আর এটা বেজে গেল। তারপরে মার বাসাতে এখন বিদায় নিয়ে চলে যাব। মার বাসায় এসেছে, সারামণি কিছু জামা আছে, সেই জামা কয়টা নিতে। আর এই যে অনলাইনে থেকে কিছু জিনিস, খাবারের জিনিস অর্ডার করেছে। এগুলি আমাদের গ্রামে যায় না, পরে মার বাসায় অর্ডার করেছে। এখানে মা ফ্রিজে রেখে দিয়েছিল, এগুলি নিতেই বিশেষ করে এসেছে। আর সারামণির জামা বানাতে দিয়েছিলাম ছোটো খালার কাছে। তারপরে তো চলে আসলাম রিক্সায় করে। এই পুস্তকলা আসার পরে হালিম কিনবো, সাবা হালিম খেতে চেয়েছে। তারপরে প্রাইম রেস্টুরেন্ট থেকে হালিম কিনলাম। তারপরে এই যে আমাদের হালিম 1 বক্স কেনা হলো। প্রায় 1 বক্সের দাম 500 টাকা নিল, এই 1 বক্স হালিমের দাম। তারপরে এই যে কিনে নিয়ে গেলাম গরম গরম হালিম। তারপর তো সেবা বাসে উঠে পড়লাম। এখান থেকে সেবা সারে পোস্তগোলা থেকে। আর এই সেবা বাসটা প্রায় ফুলতলা যায়, আমাদের বাড়ির ঘাটে থেকে ওঠা যায়। এখানে আমরা পোস্তগোলা নামি। তারপর তো চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে তো সব কিছু রেডি করে নিলাম। আস্তে আস্তে 4:45 বেজে গিয়েছিল। আর এখন আলুর চপ, পেঁয়াজু, বেগুনি সব ভাজে। আর এই যে হালিম কিনে এনেছিলাম, তাই খাবো ইফতারির সময়। এখন সব কিছু গুছিয়ে ভাজাটা শুরু করে দে। তারপর তো ভাজা শুরু করে দিলাম, বেগুনে ভেজেছি, এখন পেঁয়াজও ভাজি, তারপরে আলুর চপ ভাজবো নে। তারপরে বের করলাম নাগেটস। এই জিনিসটা আমার ছোট ভাইয়ের বউ বানিয়েছে, আমাকে দিয়েছে মা। ভাইয়ের বউ বানিয়েছিল, মা দিয়ে দিল।
আলহামদুলিল্লাহ নাগেটসটা অনেক মজা ছিল, একেবারে পুরা দোকানের মতন হয়েছিল। দেখো কতটা সুন্দর হয়েছে, সুরভি বানিয়েছে। আর চিকেন বল আর সার্সলিক কিনে এনেছিলাম, ওগুলো আজকে আর ভাজবো না, ওগুলো ফ্রিজে রেখে দিব। এই যে চিকেন বলগুলো মনে করেছিলাম ভাজবো, ওরা খাবে না, কেউ বলতেছে হালিম আছে, শুধু নাগেটস ভাজো আম্মু, এগুলো ফ্রিজে রেখে দে। তারপরে তো চলে আসলাম টেবিলে, খাবারটা নিয়ে ইফতারি করতে বসে পড়লো সবাই। এখন তুই আজান দেয়নি। আজান দিয়ে দিল, আমরা সবাই ইফতারিটা করে নিই। তারপরে সেই নাগেটস আমরা সবাই একটা করে খেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। সাইদুলের বাবা খেয়ে তো বললো অনেক মজা হয়েছে, সুরভিকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছে। তারপরে সেই হালিম, গরম গরম হালিম, এখন একটু হালকা কুমকুমা গরম আছে, অত গরম না, যখন দিয়েছিল অনেক গরম ছিল, এখন অতটা গরম নাই কিন্তু গরম মোটামুটি। তারপরে আমি সারামণি অবশ্য তেমন খাই না, আমি সাইদুলের বাবা আর সাবা খেলাম, সাইদুলের বাবা অতটা খেলো না। এনেছি তো প্রায় কতগুলো, অর্ধেক খাওয়াও হয়নি। আমি আর সাবা খেলাম, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। হালিম খাওয়া হয়ে যাওয়ার পর তো আর মুড়ি মাখা খাওয়া হলো না, পেঁয়াজ আলু চপ ওইভাবেই রয়ে গেল। সাইদুলের বাবা যদি খায় তখন আবার খেয়ে নেবে না দোকান থেকে আসার পর। আর এদিকে সারামণি কাপ কেক খাচ্ছে, তিনটা এনেছিলাম, সাবা সারা আর আমি খাবো, ওদেরটা চকলেট আর আমারটা ভ্যানিলা। তারপরে খেলাম, এটা হলো ফুড প্লেজে থেকে, আর্টসিন গেটে যে ফুড প্লেস দোকান আছে ওখান থেকে কিনেছি। আলহামদুলিল্লাহ কেকগুলো অনেকটা নরম ছিল আর খেতে অনেক ভালো লেগেছে আমার কাছে, ওই চকলেটের থেকে ভ্যানিলাটাই বেশি মজা লেগেছে। তারপর তো এই যে সারামণি যে ড্রেসগুলো ঢাকা থেকে আনতে গিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ড্রেসগুলো, চারটা ড্রেস অনেক সুন্দর করে বানিয়েছে আমার ছোট খালা খুব সুন্দর করে ড্রেস বানাতে পারে, তার কাছে শুধু কাপড় দিলেই হয়, সে তার মতন করে অনেক সুন্দর করে বাচ্চাদের বড়দের ড্রেস বানায়। আমার ছোট খালা কাটিং শিখেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কাপড় চোপড় বানাতে পারে। আমার বড় মেয়েকেও আমি অনেক কাপড় চোপড় এই খালার থেকে বানিয়ে অনেক পরিয়েছি। এখন ছোট মেয়ের পাল্লা, ও খুব
পড়তেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খালামণি কাপড় চোপড়গুলি বানিয়েছে। আমার মেয়েরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। মোট 4টা জামা বানিয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।